আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, দর্শকবৃন্দ, ধারাবাহিক তাফসিরের আজকে সূরা আল বাকারার ৩৮ এবং ৩৯ নম্বর আয়াতের তাফসির নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, আমি ইরশাদ করলাম তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. আল্লাহ তাআলা বলেন, অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আসে, আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে হেদায়েত যায়, তাহলে তোমরা আমার সেই হেদায়েতের অনুসারী হবে। তার জন্য না কোনো ভয় এবং না কোনো দুঃখ থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো হেদায়েত আসবে, আর ওই হেদায়েতের বাণী যারা অনুসরণ করবে, যারা গ্রহণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর সেসব লোক যারা কুফর করবে, অস্বীকার করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহর পক্ষ থেকে যে নিদর্শন আসবে, এই যে আয়াতে কারিমা রয়েছেন, এই আয়াতে কারিমাকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, উলাইকা আসহাবুন নার, তাদের জন্য রয়েছে দুজক, হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা সর্বদাই সবসময় থাকবে, কখনো বের হবে না। তো দুটি আয়াতে আমরা অনুবাদ শুনেছি। দুটি আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাইছেন যে জান্নাত থেকে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে সবাইকে বলেছেন যে তোমরা দুনিয়াতে চলে যাও, তোমরা বের হয়ে যাও। জান্নাত থেকে বের করে দিয়েছেন আপনি, আমি, দুনিয়ার সবাই, আমরা দুনিয়াতে যারা বসবাস করি। তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী তোমাদের কাছে যায়, আর ওই হেদায়েত যদি তোমরা গ্রহণ করো, তাহলে তোমাদের কোনো ভয় নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো হেদায়েতের বাণী বলতে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের বাণীর জন্য যুগে যুগে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমাদের হেদায়েত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। তাহলে আমাদের উচিত কোরআনের বাণী, কোরআনের দাওয়াত যখন আমরা শুনব এবং আমরা পেয়েছি যারা, আমরা কোরআনের প্রতি আল্লাহর দেওয়া এই হেদায়েত যদি আমরা মেনে নেই, আমরা গ্রহণ করি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। এখানে বলা হচ্ছে এটা নেককার মুমিনদের জন্য একটা সুসংবাদ। না তাদের মহাপ্রলয়ের দিন কোনো ভয় থাকবে,
না আখিরাতে কোনো ভয় থাকবে। কাদের জন্য? যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতকে যারা রিসিভ করেছেন, যারা গ্রহণ করেছেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং যারা অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিনের যে হেদায়েত, ধরেন কোরআন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন শরীফ নাজিল হয়েছিল, তো ওই সময়ে বহু বিধর্মীরা কোরআনকে নিয়ে ঠাট্টা মশকরা করত আর বলতো যে এটা মুহাম্মদের বানানো কোরআন, বানানো কিতাব, নাউযুবিল্লাহ। তো যারা মেনেছেন তারা হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যে মানেন নাই সে আবু জাহেল। তো আসলে আমরা জানি হেদায়েত এমন একটা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইতে হয় এবং আল্লাহ তাআলা হেদায়েত দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। নবী রাসূল থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত ওলামায়ে কেরাম সবাই দ্বীনের দাওয়াত দিবে, আল্লাহর পক্ষে কোরআনের দাওয়াত দিবে, আমার নবীর হাদিসে কারিমার দাওয়াত দিবে। হেদায়েত করার মালিক পৃথিবীর সৃষ্টি নয়, হেদায়েত করবেন একমাত্র আল্লাহ তাআলা। তা আমাদের কাজ, আমরা এই কোরআনের কথা শুনি, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী আমরা শুনে আমরা যেন এগুলো কি করি, আমরা মেনে নেই। কারণ আল্লাহ তাআলা বলতেন যারা অস্বীকার করবে আল্লাহর পক্ষ থেকে যে আয়াতে কারিমা এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন এগুলো যেন আমরা মানি, যেগুলো নবীজি আমাদেরকে মানার জন্য বলেছেন মানি, আর যেগুলো আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলেছেন আমরা এগুলো ছেড়ে দিতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার হেদায়েতকে আমরা গ্রহণ করেছি। আর যারা ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণীকে যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুন নার, আর তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর আগুন, এবং হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, ওই জান্নাত থেকে বের হতে পারবে না। সম্মানিত হাজিরিন, আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু আসবে মুমিনের কাজ হলো এগুলা নিঃসন্দেহে মেনে নেওয়া। আমরা সকলে যেন আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের বাণী আমরা মেনে নিয়ে আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার হুকুম, দয়াল নবীজির তরিকায় জীবন জিন্দেগি আমরা গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আয়াতে কারিমার পদে সবাইকে আমল করার তৌফিক দেয় বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।